শুধু কয়েকটা এমপি পদের জন্যে, মন্ত্রিত্বের জন্যে, সম্পদ সম্মানের জন্যে আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে। সেহেতু আমরা ইসলামের কল্যাণকে আমরা অগ্রাধিকার দেব। আমি যা দেখেছি যে আল্লাহ যা কিছু করেছেন আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। কারণ ইসলামের নামে 4-5টা দল তো একাত্রে চলতে পারে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এখন ইসলামের পক্ষে একটাই দল। আজকে পরিষ্কার বাংলাদেশের মধ্যে দিন যেরকম নাকি আজকে বোঝাতে কোনো কষ্ট হয় না। আর আজকে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটাই দল রয়েছে, সেই ইসলামী দলের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই দেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের রক্ত, আমাদের চিন্তা, আমাদের সব কিছু মিশে আছে। এ দেশ নিয়ে চিন্তা করা, ভাবনা করা, এর ভালো মন্দের সাথে আমরা প্রতিটা বাংলাদেশের জনগণ সর্বদিক থেকে জড়ানো। আমরা ৭১-এর স্বাধীনতার পর থেকে আমরা যেটা দেখে এসেছি, আমাদের দেশের মানুষের যা চাওয়া পাওয়া, আসলে যারা বারবার ক্ষমতায় ছিল তাদের থেকে বাস্তবে আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারে নাই, প্রতিটা ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার পিছনে আমরা যেটা দেখি, ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ, এইটাকে অগ্রাধিকার দিতে গিয়ে বিশেষ করে তারা স্বাধীন দেশে পরাধীনতার, অর্থাৎ আমেরিকা, ভারত, বিশেষ করে এই দুই দেশের এক কথায় প্রিসক্রিপশন অনুযায়ী অনেকেই দেশ পরিচালনা করেছে। দেশ পরিচালনায় আমরা দেখেছি যে আমাদের পাশের রাষ্ট্র ভারত, আসলে ইতিহাস হলো আর যেটা বাস্তবতা, পাশের রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা থাকবে বন্ধুত্ব সুলভ, কিন্তু আমরা ভারতের আচরণগুলো আমরা দেখেছি বন্ধুত্ব সুলভের বাহিরে তারা আমাদের দেশকে বিভিন্ন দিক থেকে পরিচালনার বিভিন্ন ধরনের আচরণ আমরা লক্ষ্য করেছি। আমাদের দুঃখ হয় যে আজকে আমরা যে দেশের মধ্যে আমরা বসবাস করছি, এই দেশটা তামাম দুনিয়ার মধ্যে যারা পরিচালনা করেছে তাদের নতজানু নীতির কারণে এই দেশটা একবার নয় 5 বারের মতো তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে তারা ফার্স্ট বানিয়েছে। এখন কথা হলো যে আমরা যা দেশে, এই দেশে জন্মগ্রহণ করেছি, আমাদের এই দেশ নিয়ে চিন্তা করা, আমাদের দেশকে নিয়ে ভাবনা, আমাদের দেশ সুন্দর হওয়া, এর দায় দায়িত্ব কি আমাদের উপরে মোটেও বর্তায় না? আমাদের উপরে মোটেও নাই। এই লক্ষ্যে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত করে গেছেন আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই। তিনি আপোষহীন নেতা ছিল, কখনোই অন্যায়ের কাছে সে কখনোই আল্লাহর রহমতের নতি স্বীকার করে নাই। সে ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য আমরণ তিনি কিন্তু তার সাধ্য শক্তি অনুযায়ী তিনি চেষ্টা করে চরমনের জমিনে ঘুমায় আছে। আজকে আমরা যারা তার শাগরেদ রয়েছি, আপনারা দেখেছেন আল্লাহর রহমতে তার পদঙ্ক অনুসরণ করে আমরা চলছি। বিভিন্ন সময় আমাদেরকে এই দেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দল যারা রয়েছে আমাদেরকে বিভিন্ন সময় তাদের স্বার্থ উদ্ধারের জন্য বহু চেষ্টা করেছে। অনেক এমপি পদের লোভনীয়, মন্ত্রিত্বের লোভনীয়, অর্থ টাকার লোভনীয় অপার বিভিন্ন সময় আমাদেরকে দিয়ে এসেছে, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদেরকে তারা কখনোই আমাদের নীতি আদর্শ থেকে সরাতে আল্লাহর রহমতে পারে নাই। 2024 গণ অভ্যুত্থান হলো 5ই আগস্ট। আপনারা দেখেছেন যেই নিঃস্বার্থ ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যই যে আমরা কাজ করেছি তার বাস্তবতা আপনারা দেখেছেন। যে ওই সময় যখন ছাত্ররা রাস্তায় নেমেছিল তাদের ন্যায় দাবি নিয়ে বৈষম্য দূর করা, সেই বৈষম্য দূর করার স্লোগানে যখন আমাদের উদীয়মান মেধাবী ছেলেগুলো, সন্তানগুলো, হাফেজ আলেমদেরকে পাখির মতো গুলি করে যখন রাস্তার ভিতরে আমরা দেখেছি যে পাখির মতো তারা রাস্তায় পড়ে রয়েছে, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু চুপ থাকতে পারি নাই। তখন ন্যায়কে প্রতিষ্ঠার জন্যে, অন্যায় প্রতিবাদে আমরা কিন্তু আমাদের ব্যানার নিয়ে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা
আমাদের আল্লাহ যতটুকু তৌফিক দান করেছেন সব কিছু নিয়ে আমরা মাঠে উপস্থিত হয়ে আমরা সেখানে কিন্তু কাজ করেছিলাম। এখন কথা হলো, অভ্যুত্থান হলো, এখন আমাদের কি করণীয়? আমরা তখন চিন্তা করে দেখলাম যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি উল্লেখযোগ্য, এরাই 54 বছর দেশ পরিচালনা করেছে। কিন্তু আসলে বারবার যারা পরীক্ষিত, যাদের শাসন আমরা দেখেছি, তারা নতুনভাবে আবার তারা ক্ষমতার আসনে বসে আবার নতুনভাবে আমাদের দেশকে আলাদা কোনো মধু খাওয়াবে, এটা কিন্তু আসলে একটা অযৌক্তিক, অবুদ্ধিমানের এক পর্যায়ে তাদেরকে সমর্থন করা এবং চিন্তা করা, এই কাজটা হবে। তখন আমরা চিন্তা করেছিলাম আমাদের পাশের রাষ্ট্র ভারত, সেখানে কিন্তু দেখবেন এখন বিজেপি সরকার ক্ষমতায় আছে, তাদেরকে বলা হয় উগ্রবাদী হিন্দুত্ববাদ। সেখানে কেন হিন্দুত্ব ইজমকে তারা সামনে রেখে যখন তারা আন্দোলন সংগ্রাম করেছে, তখন তারা কিন্তু সরকার গঠন করেছে, এখন তারা ক্ষমতায় আছে। তা আমাদের বাংলাদেশেও শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে জুমার নামাজের সময় দেখেছেন আল্লাহ রহমতে মুসল্লিরা মসজিদে ধরে না। এমনকি আমাদের মুরব্বীরা, আমার সন্তানের বাপরা বাচ্চাদেরকে সাজায়া পড়ায়া হাত রেখে হাতে হাত ধরে জুমার মসজিদে তাদেরকে নিয়ে যায়। এটা হলো আমাদের দেশের কালচার, এটা হলো আমাদের দেশের ঐতিহ্য। তাহলে এখানে আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ, তো এখানেও একটা নীতি আদর্শ, যেই নীতি আদর্শ হলো তার নাম হলো ইসলাম। তা আমরাও এই ইসলামকে যদি আমরা রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায়ন করতে পারি এবং রাষ্ট্রীয় পর্যায়ে নীতি আদর্শ অনুযায়ী পরিচালনা দেশ করতে পারি, তাহলে এই দেশের মধ্যে তাহলে শান্তি আসবে, এটাই বাস্তবতা। শুধু কয়েকটা এমপি পদের জন্যে, মন্ত্রিত্বের জন্যে, সম্পদ সম্মানের জন্যে আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি ইবাদতের উদ্দেশ্যে, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে। সেহেতু আমরা ইসলামের কল্যাণকে আমরা অগ্রাধিকার দেব। এই সিদ্ধান্ত নিয়েই ওই কঠিন মুহূর্তে, বলতে গেলে ক্ষমতার দ্বার প্রান্ত থেকে আমরা ওখানে ফিরে এসেছি ইসলামের স্বার্থে, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, দেশ এবং মানুষের কল্যাণের স্বার্থে, নট ব্যক্তি দল কোনো ক্ষমতায় যাওয়ার স্বার্থে ওখানে আমরা থাকি নাই। এই জন্য আমরা এসেছি। এখন আল্লাহর খাস মেহেরবানি, আমি যা দেখেছি যে আল্লাহ যা কিছু করেছেন আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। কারণ ইসলামের নামে 4-5টা দল তো একাত্রে চলতে পারে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এখন ইসলামের পক্ষে একটাই দল, আজকে পরিষ্কার বাংলার দেশের মধ্যে দিন যেরকম নাকি আজকে বোঝাতে কোনো কষ্ট হয় না, আর আজকে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটাই দল রয়েছে, সেই ইসলামী দলের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ।